ইদানিং কমেন্ট করছেন যে ভাই আপনি তো রেগুলারই মাছ না মানে কারখানা পাল্টান, তো আপনি এখন নতুন যেখানে গেছেন সেটা দেখতে কেমন সেটা একটা ভিডিও করবেন। আমি যেখানে যাই সেখানে কিন্তু ভিডিও করি। তো এটা আমি যেখানে কাজ করি এটা কিন্তু সেই জায়গাটা, এটা নতুন জায়গা। তো এখানে আমি আইসি এই রিসেন্ট হয়তো 1.5 মাসের মতো আইসি। এটা আরবি আগায় বাংলাদেশের ধারে কাজ করতাম। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া একটু যাই হোক, কাম টাম ভালো বুঝি। এটা এটা হলো ধরুন এটা ফিনিশিং সেকশন। হ্যাঁ, এই দেখেন ছোট্ট একটা ফিনিশিং মিনি ফিনিশিং সেকশন। যারা গার্মেন্টসে কাজ করেন তারা এটা বোঝেন ফিনিশিং মানে এটা। এখানে পুরো মাল প্রসেসিং হয়, এটা প্রিন্ট, এখানে পুরো মাল প্রিন্ট করে। এখানে কিন্তু এখানে লোক আছে, এখানে একজন লোক আছে, ওখানে আয়রন করে, এবং এখানে সুতা কাটার কিছু লোক আছে, এবং মাল ভাঁজ করার প্রসেসিং লোক আছে, এবং কাটিংটা অন্য জায়গায়। কাটিংটা আপনার এর পাশে একটু দূরে, কারণ এটাতে গার্মেন্টসে পরিকল্পনা করেন একটা হাউস সিস্টেম, কিন্তু ভালো ক্যাপাসিটি আছে, সুন্দর আছে বিধায় এটা কিন্তু আপনার এরকম করছে। আর এর পাশেও আরও কিছু মেশিন আসে যেটা আমি কাজ করি, এখানে আমি কাজ করি। দেখেন এই সাইডে আমি কাজ করি, আমি আপনারা দেখবেন কিনা এই দেখেন এই সাইডে আমরা কাজ করি। এখানে অনেক লোকে কাজ করে, দেখেন আরবিয়ানরা কাজ করে, যে আরবিয়ান রুটি ঠিক আছে, এটা খুবজ বলে, তারা রেখে গেছে। এই দেখেন আমি এখানে কিন্তু আমার অনেক ভিডিও হয়। আমি এখানে অনেক শর্ট ভিডিও করি। তো যারা আমার মাসনা বা আমার কারখানা দেখতে চান যে আমি কারখানায় কোন রিলেটেড কাজ করি, আর এখানে কিন্তু অ্যাডিলাইটের মালগুলো বেশি তৈরি হয়। তো দেখুন এই অ্যাডিলাইটের আমরা এই মালগুলো তৈরি করি। এই মালগুলো কেমন রেট দেয় আপনাদের এটা জানা দরকার আছে। এই একটা মাল আমি যে মালটা তৈরি করি এই মালটার রেট কত, আপনার ধরেন যে 12 পিস তৈরি করলে 8 টাকা। আর এই দেশে 8 টাকা বাংলাদেশের টাকায় আপনার কত হবে, আপনার হলো 1200-1300 আশপাশ হবে। এটা 12 পিস মাল করলে আমি 1300 টাকা পাবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি 12 পিস না আমি 24 পিসও করতে পারি, কিন্তু কোনো কাজ থাকে, সবসময় তো কাজ থাকে না। আমি 24 পিসও হয়, এবং 25 পিস হয়, 30 পিস হয়, অনেক সময় আছে যে আমার এক ভাই। তো এখানে এই ক্যাটাগরির মালে বেশি চলে অ্যাডিলাইটের আপনার জ্যাকেট। এখন বর্তমানে জর্ডানে অনেক ঠান্ডা, এই মালটা বেশি চলছে। যে আমার এক ভাই এখানে কাজ করে, উনি আয়রনম্যানে কাজ করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করি। এখানে কাজ করলে আপনার মেন কথা কি, যে বাংলাদেশের সিনিয়র সুপারভাইজারের যে দায়িত্বটা সেটা নিতে হবে। পুরা কাজ কমপ্লিট আপনার কাটিং থেকে আপনার মালটা দেবে, আপনার স্যাম্পল দেবে আর কেটে দিবে। আপনার পুরো কাজটা আপনি সুন্দরভাবে বুঝে সুঝে করতে হবে আস্তে আস্তে। প্রথম অবস্থা সবার জন্য অনেক কষ্ট হয়, পরে আস্তে 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 সবাই যখন অনেক দিনের কাজ করার অভিজ্ঞতা হয়ে যায় তখন তাদের এই সমস্যাটা হয় না। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আপনারা যদি মধ্যপ্রাচ্যে কোনো জায়গায় টেলার্সের কাজে আসেন তাহলে আপনারা প্রোডাকশনে কাজে আসবেন, আপনি বেতনে কাজে আসবেন না। বেতনে কাজে আসলে হয়তো আপনার 30,000 থেকে 25,000 টাকার ভিতরে ফিস থাকবে, কিন্তু কন্টিনিউ থাকবে। আর প্রোডাকশনে কাজ করলে আসলে হয়তো আপনার প্রথমে 1 থেকে 6 মাস আপনি হয়তো 10,000, 15,000, 20,000 ইনকাম করবেন, কিন্তু 1 বছর পর থেকে যদি কাম থাকে আপনার ইনকামটা আরও বাড়বে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যেহেতু গার্মেন্টসে বিভিন্ন ধরনের তথ্য দিই, বিভিন্ন ধরনের ভিডিও দিই, আপনাদের অনেক সময় আমাকে কমেন্ট করে নিয়মিত ফোন দেন, তো আমি মোটা এটা সবসময় অ্যাক্টিভ করি না। কারণটা কি বোঝেন তো, কাজের ফাঁকে ফাঁকে সবার সাথে তো কথা বলা সম্ভব হয় না। তো আপনাকে মন খারাপ করবেন না, আপনি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ইদানিং আবার আমার কমেন্ট ধরে ধরে আপনাদের কমেন্ট ধরে ধরে আমি ভিডিও করার চেষ্টা করছি। তো আপনি পরিবারের যত্ন দেবেন। আর আমি প্রত্যেকেই বলি বিদেশে এসে রাখতে ভালো একটা এজেন্সি, ভালো একজন লোক ধরে আসবেন। ধন্যবাদ।